যাবত প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রব্বুল আলমিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিনে আজানের পূর্বে মসজিদে এসে কিছু দিনে কথা শ্রবণ করার যে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেছেন, সেই মহান মনিবের প্রতি সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীর যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অঞ্চলের অবস্থানরতা মা ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিন এই জুমায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইসলামের দৃষ্টিতে তাবিজের বিধিবিধান এবং শরঈ পদ্ধতিতে ঝাড়ফুঁক করার বিধান। উল্লেখিত বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ এই পৃথিবীর বুকে, মানুষ এই দুনিয়াবী জীবনে নানা ধরনের রোগে শোকে আক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আর এই রোগ থেকে, এই রোগ ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পদক্ষেপ সে গ্রহণ করে। কেউ দেখা যায় রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডাক্তারের শরণাপন্ন হয়, সেখানে ডাক্তার প্রেসক্রিপশনের মাধ্যমে যে ওষুধগুলো লিখে দেয়, সেই ওষুধগুলো সেবন করার মাধ্যমে সে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবলম্বন করে। আবার কেউ রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শরঈ পদ্ধতিতে, ইসলামী তরিকা অনুযায়ী, ইসলামী পদ্ধতি অনুযায়ী ঝাড়ফুঁক করায়। এটা একটা ভালো কাজ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বর্তমান সমাজের দিকে যদি তাকাই, অনেক ব্যক্তি আছে, অনেক মুসলিম ভাই আছে, তারা যখন রোগের শোকে আক্রান্ত হয় তখন কোরআন সুন্নাহর পরিপন্থী এমন কিছু মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করে, এমন কিছু বাক্যের মাধ্যমে রুকিয়া করে যা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিপরীত এবং বিরোধী। অথচ একজন মুসলিম সর্বদা কোরআন সুন্নাহর আলোকেই, কোরআন সুন্নাহ যে সকল তাসবিহ তাহলিল জিকির আজগারগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক বৈধ করেছে, সেই সকল ঝাড়ফুঁকের মাধ্যমে, সেই সকল দোয়া পাঠের মাধ্যমে আমাদের রোগ থেকে পরিত্রাণের জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে। এটাই ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। যদি আজকের বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে দেখবেন অনেক ব্যক্তি আছে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা তাদের হাতে বিভিন্ন প্রকারের অষ্টধাতুর আংটি তারা ব্যবহার করে। অনেকে রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাতে তামার বালা ব্যবহার করে। অনেকেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য হাতে বিভিন্ন ব্রেসলেট ব্যবহার করে। অনেক মা বোনেরাও আছেন, তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য দেখবেন অনেক মা বোনেরা বিভিন্ন কালো সুতা গিট দিয়ে বেঁধে ওটা আবার ওই ছোট বাচ্চার গলায় বা বিভিন্ন কোমরে, বিভিন্ন হাতে এভাবে করে লটকিয়ে দেয়। অনেক মহিলা আছে, বাচ্চাদের জ্বর এসেছে, বিভিন্ন গাছের দেখা যাচ্ছে ডাল কেটে নিয়ে ওই ডাল আবার দেখা যাচ্ছে হাতে বিভিন্ন জায়গায় বেঁধে দেয়। এরকম সমাজে আছে না? এরকম আছে। তাহলে এগুলো মনে করতে হবে ইসলামের দৃষ্টিতে এগুলো সবই হচ্ছে শিরক। এগুলো কি ভাই? শিরক। অনেক ব্যক্তি আছে দেখবেন
বালা মুসিবত থেকে বাঁচার জন্য, যাতে পশু পাখি যেন না মরে যায়, এটা থেকে বাঁচানোর জন্য পশুর গলায় অনেক চামড়া ঝুলিয়ে দেয়। কি করে? অনেক পশুর গলায় চামড়া ঝুলিয়ে দেয়। অনেকে ফল একটু ভালো হবে এই আশায় দেখবেন অনেকে গাছের মাথায় বিভিন্ন টায়ার, টাওয়ার, যে বিভিন্ন রকমের গাড়ির যে টাওয়ারগুলো পাওয়া যায়, এগুলো কি করে ওইখানে ঝুলিয়ে দেয়। এরকম কুসংস্কার, এরকম শিরকি কর্মকাণ্ড আমাদের সমাজ ব্যবস্থাপনায় আমরা অসংখ্য আমরা দেখতে পাচ্ছি। অনেকে দেখা যায় সন্তান ছোট বয়সে যেন মৃত্যুবরণ না করে, এমনও অনেক মা বোন আছে এই আকীদা পোষণ করে যে ছোট বয়সে যেন শিশু মৃত্যুবরণ না করে, এজন্য ছোট বয়সে কান ফুটিয়ে দিয়ে কানে রিং পরিয়ে দেয়। কি করে? কানে রিং পরিয়ে দেয়। তাহলে মনে রাখতে হবে এগুলো সবই হচ্ছে শিরকি কর্মকাণ্ড, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা ভাইজান বলেন তো, আমরা মানুষ, আমাদের রোগ দেওয়ার মালিককে আল্লাহ, রোগ দেওয়ার মালিককে আল্লাহ, আবার এই রোগ থেকে সুস্থতা করার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার আমার সর্বদা এই আকীদাই পোষণ করতে হবে, রোগ দেওয়ার মালিক যেমন আল্লাহ, রোগ থেকে সুস্থ করার মালিকও আল্লাহ। কথা বলছেন? এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন অনেক ব্যক্তি আছে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা নাই, তার ওই ডাক্তারের উপরে ভরসা, তার বিশ্বাস ওই ডাক্তারের কাছে গেলে আমার রোগ ভালো হবে, তার বিশ্বাস ওই ওষুধটা না খাওয়া পর্যন্ত তার রোগ ভালো হবে না। অর্থাৎ সে দেখা যাচ্ছে কি করছে, ওই ওষুধের উপরেই সে আস্থা গ্রহণ করছে, ওই ডাক্তারের উপরেই সে আস্থা গ্রহণ করছে। সে বলছে আমি যদি ঝাড়ফুঁক যদি না করি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাহলে আমার রোগ ভালো হবে না। এই আকীদা পোষণ করা সম্পূর্ণভাবে শিরকি কাজ। এগুলো কি? শিরকি কাজ। হ্যাঁ, আমরা প্রথমত কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবো। আমার রোগ হয়েছে, আল্লাহই আমার এই রোগ মুক্ত করতে পারেন, এই রোগ থেকে শিফা দিতে পারেন, এটা আমাদের প্রথমত আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রেখে আপনি ওষুধ সেবন করেন। কথা বুঝেন নাই? ওষুধ সেবন করেন। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের ওষুধ সেবন করছে, এটা কি একটা মাধ্যম, একটা ওসিলা, কিন্তু আমার এই রোগ ভালো করছে একমাত্র কে? আল্লাহ। এটা আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ভালো করার মালিক, এটা যদি বিশ্বাস না রেখে ওই ওষুধের উপরে আপনার পরিপূর্ণ আস্থা চলে আসে, ওই ডাক্তারের উপরে পরিপূর্ণ আস্থা চলে আসে, তাহলে সম্পূর্ণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের বিরোধী কথা, বিরোধী আকীদা আপনি পোষণ করে রয়েছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল আনআমের আয়াত নম্বর 17, এছাড়া আপনি সূরাতুল ইউনুস আয়াত নম্বর 107 এবং সূরাতুল জুমারের 38 নম্বর আয়াত এবং সূরাতুল আন-নাহলের 53 এবং 54 নম্বর আয়াত, এই আয়াতগুলোর বিবরণে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বহীন ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি মহান রব যাদেরকে কল্যাণ দিতে চাই, আমি মহান রব যাদেরকে কল্যাণ দিতে চাই। এই কল্যাণ ঠেকানোর পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি ভাই আপনাকে কল্যাণ দিতে চান, পৃথিবীর সমস্ত মানুষ এসে যদি ওই কল্যাণ ঠেকানোর চেষ্টা করে, কল্যাণকে ঠেকাতে পারবে? পারবে ঠেকাতে? পারবে না। আল্লাহ এটাই বলছেন। আবার আল্লাহ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি যদি কাউকে অকল্যাণ দিতে চাই, কারোর প্রতি যদি আমি অখুশি হয়ে যাই, তাহলে পৃথিবীর কোনো মানুষের এখতিয়ার নেই এই অকল্যাণকে ঠেকানো। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যাকে কল্যাণ চান সেই কল্যাণ প্রাপ্ত, আল্লাহ যার অমঙ্গল চান, অকল্যাণ চান, তারই অমঙ্গল হবে। কেউ সেই অকল্যাণ অকল্যাণ এগুলো ঠেকাতে পারবে না। কথা বুঝতে পেরেছেন ভাই? তাহলে আপনার আমার বিশ্বাস আকীদা এটাই হতে হবে যে আমার সন্তান, আমার অসুস্থতা বা দেখা যাচ্ছে আমার অসচ্ছলতা, এগুলো যে হচ্ছে, এগুলোর দূর করার একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। ওই হাতের তাবিজ, মাদুলি, তামিমা, এগুলো আপনার আমার কোনো উপকার করতে পারে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমার ব্যাপারে, মাদুলি তাবিজের ব্যাপারে কত কঠিন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 17440 নম্বর হাদিসের বিবরণে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার শরীরের হাতে, কোমরে বা বিভিন্ন জায়গায় মাদুলি লাগাই বা দেখা যাচ্ছে আপনার তাবিজ লটকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পূর্ণতা দিবেন না। কেউ যদি
রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাথায় চুলে যদি কড়ি ব্যবহার করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মঙ্গল দান করবেন না, একথা আল্লাহ রাসূল বলেছেন। দেখুন আরেকটা হাদিস বলে মুসনাদ আহমদের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি তার হাতে তামার বেলা ব্যবহার করে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন এটা কি? তখন বলছে আল্লাহ রাসূল এটা হচ্ছে তামার বালা, এটা আমি ঝাড়ফুঁকের মাধ্যমে পড়ে নিয়ে এসেছি, আমি অত্যন্ত দুর্বলতা অনুভব করছি তাই আমি এটা ব্যবহার করেছি। আল্লাহ রাসূল বলছেন তুমি এটা খুলে ফেলো, কেননা এটা তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আপনার আমার হাতের তামা বালা বা দেখা যাচ্ছে মাদুলি তাবিজ এগুলো আপনার আমার রোগ কমাবে না, বরং এগুলো রোগ আরো বৃদ্ধি করে, যাই এই হাদিসের আলোকে বোঝা যায়। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা দল আসলেন। একটা দল আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বায়াত গ্রহণ করালেন 9 জনকে। একজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, তাকে বায়াত গ্রহণ করালেন না। তখন ওই 9 জন ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন আল্লাহ নবী আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করালেন, বায়াত পড়ালেন, কিন্তু এই ব্যক্তিকে ছেড়ে দিলেন, এই ব্যক্তিকে বায়াত পড়ালেন না, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন শোনো, ওই ব্যক্তির গলায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা তাবিজ লটকানো রয়েছে, মাদুলি লটকানো রয়েছে, তামিমা লটকানো রয়েছে, এই জন্য আমি তাকে বায়াত গ্রহণ করাইনি। একথা বলা মাত্রই একথা যখন শুনলেন ওই ব্যক্তি তার হাত তার এই গলার ভিতরে নিয়ে টেনে হিঁচড়ে তার ওই মাদুলি ওই তাবিজটাকে ছুঁড়ে ফেলে দিলেন দূরের এক জায়গায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকেও বায়াত গ্রহণ করালেন। এরপর রাসূল বললেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন জায়গায় আপনার তাবিজ লটকাবে, মাদুলি লটকাবে, তামিমা লটকাবে, ফাকাদ আশরাক, সে ব্যক্তি শিরকি কর্ম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইজান যারা শরীরের বিভিন্ন জায়গায় রোগ মুক্তির জন্য, সন্তান অসুস্থ হয়েছে, অসুস্থ থেকে মুক্ত পাওয়ার জন্য, বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ থেকে পরিশোধ হওয়ার জন্য, বিভিন্ন বালা মুসিবতে আছে, এই বালা মুসিবত থেকে মুক্ত পাওয়ার জন্য যারা হাতে অষ্টধাতুর আংটি ব্যবহার করছে, তামা ব্যবহার করছে, বালা ব্যবহার করছে, হাতে মাদুলি ব্যবহার করছে, কোমলে তাবিজ ব্যবহার করছে, এগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী শিরকি কর্ম। আর যারা শিরকি কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াত আল্লাহ বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আমি মহান রব আমার সাথে শিরকি কর্ম করবে, নিশ্চয়ই যারা আমি মহান রব আমার সাথে অংশীদার স্থাপন করবে, তাদের পরিণাম হলো জাহান্নাম, এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিলাম, এবং এই সকল জালিমদের কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না। ভাইজান এজন্য শিরকি কর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখুন ইসলাম হচ্ছে একটা কমপ্লিট ধর্ম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই ইসলামের মধ্যে কোনো কিছু সংযোজন, ইসলামের মধ্যে কোনো কিছু বিয়োজন করার কোনো সুযোগ আপনার আমার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করে দিলেন, ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। সূরা মাঈদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে নাও, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, দিনকে তোমাদের জন্য নিয়ামতে সম্পন্ন করে দিলাম। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ আপনার আমার নাই। তাহলে একজন মুসলিম দিনী ভাই যখন অসুস্থতায় পড়ে যাবে, একজন মুসলিম ভাই যখন রোগাক্রান্ত হয়ে যাবে, এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন মাধ্যম সে অবলম্বন করবে, সেই নীতিমালা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে একজন মুসলিম যখন রোগাক্রান্ত হবে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছেন, শরীয়ী পদ্ধতিতে যে নীতিমালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই নীতিমালাটি হচ্ছে শরীয়ী পদ্ধতিতে ঝাড়ফুঁক করা। কি করা ভাই? রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা? ইসলামী পদ্ধতির আলোকে ঝাড়ফুঁক করা। কথা বুঝতে পেরেছেন? এখন এই ঝাড়ফুঁকের প্রথমত আমরা একটু পরিচয় এবং প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করতে চাই। ঝাড়ফুঁকের পরিচয়টা আসলে কি একটু আমরা জানাতে চাই। দেখুন, আরবিতে ঝাড়ফুঁকের অর্থ হচ্ছে, বা আরবিতে ঝাড়ফুঁককে মূলত আরবিতে কি বলা হয়? রুকিয়া। কি বলা হয়? রুকিয়া বলা হয়। কথা বুঝতে পেরেছেন? আমরা বাংলায় কি বলি? ঝাড়ফুঁক বলি। আর আরবিতে এটাকে কি বলে? রুকিয়া বলে। কথা বুঝতে পেরেছেন? রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা। কোন একজন ব্যক্তি রোগের শোকে আক্রান্ত হয়েছে, তখন শরীয়ী পদ্ধতিতে তাকে ঝাড়ফুঁক করানোর নামই হচ্ছে কি? রুকিয়া। এটা হচ্ছে ঝাড়ফুঁকের পরিচয়। এখন ঝাড়ফুঁকটা মূলত সহি পদ্ধতিতে তিনটা পদ্ধতির আলোকে ঝাড়ফুঁক করা যায়। আরেকটা নিষিদ্ধ পদ্ধতিতে ঝাড়ফুঁক করা। তিনটা পদ্ধতিটা কি? এক নম্বর, কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মাধ্যমে কি করা? ঝাড়ফুঁক করা। এটা তো বৈধ ঝাড়ফুঁক। কোরআনের অনেক দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে। এই সকল নামের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে শরীয়ী পদ্ধতিতে ঝাড়ফুঁক করা একটা পদ্ধতি। দুই নম্বর হচ্ছে ঝাড়ফুঁক করা যায় হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে অনেক দুয়া আছে, জিকির আজগার আছে, তাসবিহ তাহলিল আছে, যে জিকির আজগারগুলোর মাধ্যমে আপনার ঝাড়ফুঁক করা যায়। নাম্বার 3, এমন কিছু জিকির আজগার আছে যেগুলো কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। ভালো করে বুঝেন, এমন কিছু তাসবিহ তাহলিল আছে, এমন কিছু জিকির আজগার আছে যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না, কিন্তু সেগুলো আবার কোরআনের বিরোধীও নয়, সেগুলো আবার হাদিসের বিরোধীও নয় এমন বাক্য, তাহলে সেই বাক্যের মাধ্যমেও ঝাড়ফুঁক করা জায়েজ। এই তিনটা পদ্ধতির আলোকে বাক্যগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা যায় শরীয়ী পদ্ধতিতে। আর চতুর্থ নাম্বার যে পদ্ধতির একটা ঝাড়ফুঁক করা সম্পূর্ণ নিষিদ্ধ, সেটা হচ্ছে অস্পষ্ট যে বাক্যগুলো রয়েছে, যে বাক্যের অর্থ স্পষ্ট বোঝা যায় না, বা বিভিন্ন তন্ত্র মন্ত্র দ্বারা নিষিদ্ধ বাক্যের মাধ্যমে ঝাড়ফুঁক করা। যেমন জাহিলি যুগের, পূর্ব যুগের যারা ব্যক্তি ছিলেন, তারা এই নিষিদ্ধ বাক্যগুলোর মাধ্যমে তারা ঝাড়ফুঁক করাতেন। তাহলে এই নিষিদ্ধ বাক্যগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা সম্পন্ন হবে নিষিদ্ধ। বরং সহিহ হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে আমরা দোয়াগুলো পাই, যে জিকির আজগারগুলো পাই, সেটা দিয়েই রোগ থেকে পরিত্রাণের জন্য আমরা ঝাড়ফুঁক করব। আমরা শরীয়ী পদ্ধতিতে আমরা রুকিয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মাসজিদের মুসল্লি, এমন কিছু রোগ আছে যে রোগগুলো ঝাড়ফুঁকের মাধ্যমে দূর করা সম্ভব। এমন কিছু রোগ আছে যেগুলো ঝাড়ফুঁক করার মাধ্যমে দূর করা সম্ভব। সেগুলো আপনি ওষুধ সেবন করবেন, ওষুধ খাওয়ার মাধ্যমে সারবে না। কত বুঝতে পেরেছেন? এমন কিছু রোগ আসে। সেই রোগগুলো কি? এক নম্বর, যেমন কারোর যদি বদ নজর লাগে। কি লাগে ভাই? ভালো করে বুঝবেন। এক নম্বর কি বললাম? কারোর যদি বদ নজর লাগে, তাহলে এই বদ নজরটা দূর করা সম্ভব শরীয়ী পদ্ধতিতে ঝাড়ফুঁকের মাধ্যমে। এখন বদ নজরটা আসলে কি এটা বুঝতে হবে আগে। মনে করেন আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনার একটা মুদিখানার দোকান আছে, আবার আপনার দোকানের পাশে আরেকজন ভাইয়ের মুদিখানার একটা দোকান আছে। এখন আপনার দোকানে সেভাবে বেচা বিক্রয় হয় না,
আর পাশের যে দোকান আছে ওই দোকানদার ওই ভাইয়ের বেচাকেনা প্রচুর হয়। এখন আপনি এটা দেখে আপনি হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন। কথা বলছেন যে আপনার কেন বিক্রয় হয় না? সে দিনে দেখা যায় 10,000 20,000 টাকা বিক্রয় করে ফেলছে সারা দিনের মধ্যে, আর আপনি সারা দিনে 2,000 টাকাও বিক্রি করতে পারছেন না। আপনার হিংসা হচ্ছে। এই যে হিংসা, আপনার বিক্রয় কেন হলো না, এই যে একটা লোভ লালসা, এটার মধ্যেই তার প্রতি আপনি কি করছেন? বদনজরে লেগে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন কেউ যদি উন্নতি করে, ভালো কিছু করে, এটাকে আমরা প্রশংসা করতে পারবো না? অবশ্যই করতে পারবেন। প্রশংসা করার দুইটা পদ্ধতি ইসলাম আমাদেরকে দিয়েছে। মনে করেন কোন একজন ভাই হজে যাবে, টাকা হয়েছে, হজ করতে যাবে। আপনি শুনেছেন, আপনি শোনা মাত্রই বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভাই হজে যাচ্ছেন, যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে ভালো করুন, আবার ভালোভাবে আল্লাহ আপনাকে ফিরিয়ে নিয়ে আসুক। হ্যাঁ, আমরা হজ আল্লাহ কবুল করে নিক। দুইটা পদ্ধতিতে আপনি দোয়া করেছেন। একটা হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসাকে করে নিলেন, তারপরে আপনি তার জন্য দোয়া করলেন, ভাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হজকে কবুল ও মঞ্জুর করে নিক, আমিন। এই যে আপনি দোয়া করলেন, তাহলে আল্লাহর প্রশংসা করবেন এবং ওই ভাইয়ের জন্য দোয়া করলেন। এই দোয়ার প্রশংসা যখন করলেন তখন ওই ব্যক্তির আর বদনজর লাগবে না। কথা বুঝতে পেরেছেন? মনে করেন সমাজে একটা ছেলে ভালো রেজাল্ট করেছে, এটা আপনি শোনা মাত্র বলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিলাকা, আল্লাহ তার এই ইলমে আল্লাহ আরো বারাকা দান করুক। তাহলে তার জন্য দোয়া করলেন, আল্লাহ প্রশংসা করলেন। কথা বোঝেন নাই? এগুলো হচ্ছে ভালো, এগুলোর মাধ্যমে বদনজর লাগে না। কিন্তু আপনি হিংসার বশবর্তী হয়ে যখন এটা আপনি দেখছেন যে আপনার তার হচ্ছে, আপনার কেন হচ্ছে না, এই যে হিংসার বশবর্তী হয়ে আপনি এই কথাগুলো প্রচার করছেন, বলছেন, এটার মাধ্যমে বদনজর লেগে যায়। এটার মাধ্যমে কি লেগে যায়? বদনজর লেগে যায়। আর এই বদনজর যদি লেগে যায়, তাহলে বদনজর থেকে বাঁচার জন্য ইসলাম আমাদেরকে শরঈ পদ্ধতিতে কিছু ঝাড়ফুঁক করার পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো আমাদের শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। 1 নম্বর এই দোয়া রাসূল শিক্ষা দিলেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। আমি একমাত্র মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ কালেমা সমূহের মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। কি হতে? যাবতীয় শয়তান হতে এবং যাবতীয় বিষদর বস্তু হচ্ছে, এমনকি আইনিল লাম্মা এবং যাবতীয় ক্ষতিকর অনিষ্ট বদনজর থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ কালেমা সমূহের মাধ্যমে ওসিলাই আমি মহান রব আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে যে ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে, এই ক্ষতিকর অনিষ্ট থেকে আমি মহান রবের নিকটে আমি আশ্রয় প্রার্থনা করছি। বদনজর থেকে বাঁচার জন্য আরেকটা দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি আইনিন নাফসিন হাসিদিল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। আমি আল্লাহর নামে তোমাকে ঝাড়ফুঁক করছি ওই সকল বস্তু হতে যা তোমাকে ক্ষতি করছে, এবং আমি তোমাকে ঝাড়ফুঁক করছি মোরে অনিষ্ট ওই সকল কুমন্ত্রণা থেকে যা তোমাকে বিপদগামী করছে। বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামেই তোমাকে ঝাড়ফুঁক করছি, আল্লাহ তোমাকে রোগ থেকে মুক্ত করুক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই 3টা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন। কারোর যদি বদনজর লেগে যায়, আপনি বুঝতে পারছেন আপনার বদনজর যখন লাগবে,
তখন দেখা যাচ্ছে আপনি বুঝবেন যে আপনি বিভিন্নভাবে ইনকাম করছেন, সব কিছু করছেন, কিন্তু বারাকা আসছে না, ভালো হচ্ছে না। হ্যাঁ, দেখবেন অসুস্থতা শুধু লেগেই রয়েছে, সুস্থ হচ্ছেন না, বিভিন্নভাবে অসুবিধা সর্বদা শুধু চলতেই আছেন। তাহলে মনে করতে হবে আপনার বদনজর লেগেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বদনজর থেকে বাঁচার জন্য এই 3টা দোয়ার মাধ্যমে শরীয়ী পদ্ধতিতে আপনি নিজে ঝাড়ফুঁক করবেন, অথবা যারা সমাজের আলেম উলামা আছে, ভালো ইসলাম সম্পর্কে জানে বুঝে, তাদের মাধ্যমে আপনি এই শরীয়ী পদ্ধতিতে আপনি ঝাড়ফুঁক করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন ঝাড়ফুঁকের মাধ্যমে নাম্বার 2 যে রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সেটা হচ্ছে জাদুকরের অনিষ্ট থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ কেউ যদি আপনার প্রতি জাদু করে, জাদু এটা কিন্তু সত্য, কথা বুঝতে পেরেছেন? জাদু কি? এটা হচ্ছে সত্য। আপনাকে কেউ যদি জাদু করার চেষ্টা করে বা জাদু করে, তাহলে এখান থেকে আমরা পরিত্রাণ পাবো কিভাবে? ইসলামের নির্দেশনা কি? প্রথমত 1 নম্বর নির্দেশনা আমরা যেটা বলতে চাই যে আপনার জাদু করার পূর্বে আপনাকে কেউ জাদু করে নাই, কিন্তু আপনি যদি এই বাক্যগুলো নিয়মিত হয়ে পাঠ করতে পারেন, তাহলে যে জাদুকর আপনাকে জাদু করছে, ওই জাদু আপনার কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, আপনার গ্রাস করতে পারবে না। 5টা কাজ করতে হবে। নাম্বার 1, এটা কিন্তু জাদু লাগার আগের ঘটনা। জাদু যদি কেউ করে ফেলে তাহলে একটা মাসআলা আছে, সে পদ্ধতি কি সেটা আমরা পরে বলছি। আপনার জন্য জাদু যেন আপনাকে আক্রান্ত না করতে পারে, এজন্য 5টি পদ্ধতি, 5টি কাজ আপনাকে আমাকে করতে হবে। তার ভিতরে নাম্বার 1, আপনাকে সকাল সন্ধ্যায় প্রতিদিন 3 বার করে বলতে হবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকাল সন্ধ্যায় প্রতিদিন, সকালে এবং সন্ধ্যায়, ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে এই দোয়া 3 বার করে বলবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। নাম্বার 2, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে মানে আগে, এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি আপনি পাঠ করবেন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, সকালে এবং সন্ধ্যায়, এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নাম্বার 2। এবার আসেন নাম্বার 3 পদ্ধতি কি? 3 নম্বর হচ্ছে 3 কুল আপনি সকালে, সন্ধ্যায় এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে পাঠ করবেন। 3 কুল মানে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা হচ্ছে কুল আউযু বিরাব্বিন নাস। এই যে 3 কুল আছে, এই 3 কুল অর্থাৎ 3 সূরা আপনি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে 3 বার পাঠ করবেন, এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই 3 বার করে যদি এটা আপনি নিয়মিত পাঠ করতে পারেন, তাহলে জিনের অনিষ্ট থেকে, জাদুকরের অনিষ্ট থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 4 হচ্ছে প্রতিদিন 100 বার করে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 নম্বর হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি যদি 7টি করে আজওয়া খেজুর খেতে পারেন। কয়টা খেজুর? 7টি করে প্রতিদিন সকালবেলা খালি পেটে আজওয়া খেজুর আপনি খেতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5439 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন, এই যে কোনো ব্যক্তি 7টা আজওয়া খেজুর খেলো খালি পেটে খাওয়ার কারণে
যদি কোনো বিষধর কোনো বস্তু সাপ বিচ্ছু কামড় দেয়, এগুলো বিষগুলো পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনকি কোনো জাদুকর জাদু তাকে কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। তাহলে সম্ভবপর হলে প্রতিদিন সকালবেলা খালি পেটে 7টি করে আজওয়া খেজুর খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এই 5টা গুরুত্বপূর্ণ আমল আপনি যদি করতে পারেন, তাহলে জাদু থেকে আপনি পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ। এখন আপনি আমলগুলো করছেন না, কোনোভাবেই যদি জাদু আপনাকে আক্রান্ত করেই ফেলে, জাদুগ্রস্ত আপনি হয়েই যান, তাহলে এখানে এবার চিকিৎসাটা কি হবে? ইসলামী শরিয়া মোতাবেক ঝাড়ফুঁক করতে হবে। সেটা কি? আপনি একটা পাত্র নেবেন, পানির পাত্র নিয়ে এতটুকু পানি নেওয়ার চেষ্টা করবেন যে পানিতে আপনার জন্য পুরো শরীরে গোসল করা সম্ভব হয়। এতটুকু একটা পাত্রে আপনি পানি নিলেন। পানি নেওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করে আপনি এই পানিতে ফু দেন। ফু দেওয়ার পরে এবার ওই পানি থেকে আপনি 3 বার পানি পান করেন। কয়বার? 3 বার। কয়বার পানি পান করবেন? 3 বার পানি পান করেন। 3 বার পানি পান করার পরে এবার যে অবশিষ্ট যে পানিটুকু আছে, এই পানিটা আবার পুরা শরীরে আপনি ঢেলে দেন, আপনি গোসল করে নেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটা কাজ হচ্ছে, এখানে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। নাম্বার 2 আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার 3 সূরাতুল বাকারার শেষের 2 আয়াত তেলাওয়াত করবেন। নাম্বার 4 3 কুল আপনি পাঠ করবেন। পাঠ করে আপনি শরীরের যে অংশে আপনার জাদু করেছে এমনটি মনে হচ্ছে, সেই অংশে আপনি এভাবে করে মাসিহ করবেন, হাত বুলাবেন, আর এই সূরা এই দোয়াগুলো আপনি নিয়মিতভাবে কি করেন, মানে পাঠ করতে থাকেন। ইনশাআল্লাহ এই জাদু করে যে অনিষ্টতা, এটা থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন, মুক্ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমাদের শরীয়ী পদ্ধতির আলোকে এই চিকিৎসা গ্রহণ করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে ঝাড়ফুঁকের মাধ্যমে 3 নম্বর যে চিকিৎসা আমরা নিতে পারি সেটা হচ্ছে জিনের থেকে আমরা আশ্রয় পেতে পারি। অনেক ব্যক্তির শরীরে জিন ভর করে না? করে না? জিন ভর করে না? জিন কিন্তু আপনার আমার শরীরে ভর করতে পারে, এটা করেও, এটা বাস্তবের সত্য ঘটনা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন শয়তানরা অনেকভাবে প্রতারণা দেওয়ার চেষ্টা করেছে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া তাসবিহ তাহলিল পড়তেন, এদের শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি আসতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই। অনেক ঘটনা পাওয়া যায়। তো শয়তান যদি আপনার আমার শরীরে ওরা ভর করে, এটা আমরা বুঝবো কিভাবে? আপনারা বুঝবেন কিভাবে? বুঝার কিছু নমুনা আছে। যেমন দেখবেন সে একা একা কথা বলতে থাকবে, একা একা সে কথা বলতে থাকবে, একা একা সে হাসছে, কেউ নেই, একা একা হাসতেই আছে, হাসতেই আছে, একা একা সে কথা বলতেই আছে, অস্বাভাবিক আচরণ করছে, বা বিভিন্ন শরীর ভালো, কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে পরপর শুধু রোগ হতেই আছে, বিভিন্ন রোগে আক্রান্ত হতেই আছে, অস্বাভাবিক রোগ। এরকম কিছু নিদর্শন যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন তার জিন, মানে শয়তান বা জিন তার উপরে কি করেছে ভাই? ভর করেছে। কথা বুঝতে পারছে? তার উপরে ভর করেছে। এখন এই জিন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইসলামী পদ্ধতির আলোকে শারীরিক ঝাড়ফুঁক যদি আমরা করি, তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। সে পদ্ধতিটা কি? ওই পদ্ধতিটা হচ্ছে জাদু করের যে আপনার অনিষ্টতা, মানে জাদু করের ছিল আপনার শরীরে, ওই জাদু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে পদ্ধতির আলোকে আপনি চিকিৎসা গ্রহণ করেছেন, আমি বললাম ওই পদ্ধতির আলোকে আমরা একই পদ্ধতির আলোকে যদি চিকিৎসা করি, তাহলে আমরা এই দুষ্ট জিন্নি থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করবেন? আপনার করণীয় হচ্ছে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি প্রতিদিন সকালে বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবেন। 5 ওয়াক্তের মধ্যে আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, আপনার সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করার চেষ্টা করবেন। এগুলো যদি আপনি নিয়মিতভাবে পড়েন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার কোনো দুষ্ট জিন্নি আপনাকে কোনো ক্ষতি করতে
পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর যদি আপনার শরীরে ভর করে এই আমলগুলো যদি করা হয় তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই জিন পালাতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়ত পদ্ধতির আলোকে এই পদ্ধতির আলোকে ঝাড়ফুঁক করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে দেখবেন নাম্বার 4 হচ্ছে শরীয়ত পদ্ধতি থেকে ঝাড়ফুঁক আমরা করতে পারি। আমাদের অনেক ব্যক্তি আছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা করে, ব্যথা করে না? শরীরে বিভিন্ন মাজা ব্যথা হয়, কোমর ব্যথা হয়, বা দেখা যাচ্ছে ঘাড় ব্যথা করে, অনেক মাথা যন্ত্রণা করে, কান ব্যথা করে, কান যন্ত্রণা করে, এরকম ব্যথা করে না? করে না? অনেক ব্যক্তির করে, এটা স্বাভাবিক। প্রায় ম্যাক্সিমাম মানুষের এরকম এই সকল রোগে কিন্তু আক্রান্ত। আক্রান্ত না? আক্রান্ত। ইসলামের নির্দেশনা হচ্ছে, দেখেন আপনি যদি কিছু দোয়ার উপরে আমল করতে পারেন, শরীয়ত পদ্ধতিকে ঝাড়ফুঁক করার নিয়মিত হবে, তাহলে আশা করা যায় আপনার এই ব্যথাগুলো, আপনার এই যে অনেক দিনের ব্যথা চলছে, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত পদ্ধতিকে ঝাড়ফুঁক করার কারণে, রুকিয়া করার কারণে আল্লাহ রাব্বুল মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। তার ভিতর 1 নম্বর, মনে করেন আপনার যেই স্থানে মনে করেন ব্যথাটা রয়েছে, মনে করেন হাতে এই বাহুতে প্রচুর ব্যথা আপনার অনেক দিন ধরে, এখন এই বাহুর এখানে আপনি প্রথমে বিসমিল্লাহ বলবেন, 3 বার বিসমিল্লাহ বলবেন। কয়বার? 3 বার। 3 বার বিসমিল্লাহ বলে এখানে আপনি রাখেন, মাসহ করেন, এবং আপনি 7 বার বলেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ওয়াহাদু ওয়া ওয়াহাজির। এটা আপনি 7 বার পাঠ করেন। আউযু বিল্লাহি, সকলে বলেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ওয়া ওয়াহাদু ওয়া ওয়াহাজির। এই 7 বার কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পাঠ করে এভাবে করে মাসহ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তার সেই ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এই দোয়াটা 7 বার বলে, আসআলুল্লাহুল আযীম রব্বিল আরশিল আযীম মিনাল মাসিকি, কোন ব্যক্তি 7 বার এই দোয়াটা পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলছেন তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রোগ থেকে শিফা দান করবেন। এছাড়া আপনি বলতে পারেন আউযুবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা, অথবা আপনি বলতে পারেন লা বা'সা তুহুরুন ইনশাআল্লাহ। এই সকল দোয়াগুলো আপনি যদি নিয়মিতভাবে পাঠ করতে থাকেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল জায়গায় ব্যথা যন্ত্রণা চলছে, এই সকল ব্যথার জায়গাগুলো এই সকল দোয়াগুলোর পাঠ করে নিয়মিত আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা পদ্ধতি, শরীয়ত পদ্ধতির আলোকে আমরা প্রাকৃতিক কিছু চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি। প্রাকৃতিক অনেক চিকিৎসা আছে, যেমন আমাদের ছোট ছোট অনেক সোনামণি আছে, আছে না? বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন সবসময় বেশিরভাগে রোগ জীবাণু লেগেই থাকে, থাকে না? বিশেষ করে ঠান্ডা কাশি এগুলো তো সবসময় লেগেই থাকে। আমাদেরও অনেক ক্ষেত্রে ঠান্ডা কাশি লেগেই আছে। এই ঠান্ডা কাশি বা অন্যান্য অনেক রোগ আছে, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলামে কিছু নির্দেশনা, প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে মধু। একটা কি বললাম? মধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি শিফাউল লিন-নাস, মধু হচ্ছে সকল রোগ ব্যাধিকে নিরাময় করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মধু আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মধু হচ্ছে সকল রোগ ব্যাধি নিরাময় করে দেয়। তাহলে ছোট ছোট বাচ্চাদের যদি নিয়মিত মধু খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ দেখা যাবে ঠান্ডা কাশি এগুলো এমনিতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি বিভিন্ন রোগে আক্রান্ত আছি, নিয়মিত মধু খাবেন, বাড়িতে প্রত্যেকেই মধু রাখবেন কিছু না কিছু করে, তাহলে এই রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4520 নম্বর হাদিস মিশকাতের ভিতরে পেয়ে যাবেন, কালো জিরা সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল বলছেন কালো জিরা হচ্ছে এমন একটা ঔষধ বলা হয়েছে যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হচ্ছে এই কালো জিরা। জোরে বলি সুবহানাল্লাহ। কালো জিরা কত পাওয়ার আপনি চিন্তা করেছেন? তাহলে কালো জিরা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। হাতে একটু মধু নিলেন, 1 চিমটে নিয়ে কিছু কালো জিরা দিলেন, দিয়ে আপনি খেয়ে নেন। নিয়মিত আপনি এভাবে করে 15-20 দিন 1 মাস খান, দেখেন আপনার যে অবস্থা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি খান, ইসলাম বলেছে এটা। ইসলাম কি মিথ্যা হতে পারে বলেন? ইসলামের কথাকে আমরা অবিশ্বাস করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, এটাকে অস্বীকার করার সুযোগ আছে আমাদের? নেই। তাহলে বাড়িতে মধু রাখবেন, কালো জিরা রাখবেন, বিশেষ করে
যদি সম্ভবপর হয় আপনার জাইতুনের তেল রাখবেন, জাইতুনের তেল খাবেন এবং শরীরে মাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3062 নম্বর হাদিস ইবনে মাজার ভিতরে বলেছেন, জাইতুনের তেলের সম্পর্কে বলছেন এটা এমন একটা গাছ, এটা হচ্ছে একটা বরকতমণ্ডিত গাছ। জোরে বলে সুবহানাল্লাহ, বরকতময় গাছ হচ্ছে এটা। জাইতুন গাছকে আল্লাহ বরকতময় গাছ বলে উল্লেখ করেছেন। তার সম্ভবপর হলে জয়তুন তেল খাবেন, শরীরে মাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির কথা বলেছেন, জমজমের পানি খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা হজে যায়, বিশেষ করে হজে গিয়ে জমজমের পানি বেশি করে নিয়ে আসবেন। মানুষ গিয়ে সেখানে যায় না, এই তা আলকি বাটকি বিভিন্ন রকমের জিনিস নিয়ে আসে, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো মানুষ নিয়ে আসে না। জমজমের পানি বেশি করে নিয়ে আসবেন, নিজে খাবেন, মানুষদেরকে বিতরণ করবেন। এর মাধ্যমে সওয়াব আছে না নাই? নেকি আছে না নাই? নেকি আছে। আল্লাহ রাসূল বলছেন যে জমজমের পানি হচ্ছে একটা বরকতমণ্ডিত পানি, একটা পুষ্টিকর খাদ্য হিসেবে অবহিত করা হয়েছে হাদিসের মধ্যে জমজমের পানিকে। তাহলে এই সকল প্রাকৃতিক চিকিৎসা খাদ্যের মাধ্যমে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে শরীয়তের পদ্ধতির আলোকে যে সকল কোরআন সুন্নায় বর্ণিত তাসবিহ তাহলিল রয়েছে, জিকির আজগার রয়েছে, সেই সকল তাসবিহ তাহলিলের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে আমরা নিয়মিতভাবে শরীয়তের পদ্ধতিতে ঝাড়ফুঁক রুকিয়ে আমরা করার চেষ্টা করব। এবং তন্ত্র মন্ত্রের মাধ্যমে যেগুলো আমাদের সমাজে ঝাড়ফুঁক করানো হয় বা কুফরি কালাম করানো হয় বা কালো জাদু লেগেছে এরকমভাবে বিভিন্ন কুফরি কালাম করে আমাদের সমাজে মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করে। অনেকেই বলে যে বিবাহ হচ্ছে না, কালো জাদু করেছে, বান মেরেছে, এরকম কথা আমাদের সমাজে শোনা যায় না, শোনা যায় এগুলো সবাই বানোয়াট ভিত্তিহীন কথা, বুঝতে পেরেছেন? এগুলো আপনি শরীয়তের পদ্ধতিতে যে পদ্ধতিগুলো কথা বললাম এই পদ্ধতিতে লোকে ঝাড়ফুঁক করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ আবার দূর করবেন আল্লাহ তাআলা। তাহলে মা বোনদের উদ্দেশ্য করে শেষ নসিহা হচ্ছে, আপনার সন্তান যদি অসুস্থ হয় আপনি নিজে আপনার সন্তানকে বিশেষ করে আপনি আয়াতুল কুরসি পড়বেন, নাস ফালাক ইখলাস এগুলো পড়ে, সূরা ফাতিহা পড়ে আপনার হাতে ফু দিয়ে সমস্ত শরীর আপনার বাচ্চাকে মাসাও করে দেন, দুই কানে আপনি মাসাও করে ফু দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার ছোট বাচ্চা সন্তান এই শয়তানের কুমন্ত্র থেকে, বদনজর থেকে ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শরীয়তের পদ্ধতির আলোকে আল্লাহ আমাদের ঝাড়ফুঁক করা তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তাবিজ কবজ বা দেখা যাচ্ছে মাদুলি এগুলো ব্যবহার